এই মুহূর্তে দেশের যে অবস্থা, এখন যদি সেনাবাহিনী তার ব্যারাকে ফিরে নিয়ে যায় এবং সেনা ক্যাম্পে যদি চলে যায়, তাহলে দেশের চলমান অবস্থা, যে পরিস্থিতি, তা কিন্তু সামাল দেওয়া খুবই কঠিন হয়ে যাবে। কেন আমরা মনে করছি এমনটা? আপনারা জানেন যে কিছুদিন আগে সেনাবাহিনী, যে 50% সেনাবাহিনী বা তাকে সেনা ক্যাম্পে ফিরে নিয়ে যাওয়ার জন্য একটা গুঞ্জন শুনেছি এবং কথাবার্তা শুনেছি। কিন্তু সেনাবাহিনীর যারা প্রেস ব্রিফিং করেছেন, তারা কিন্তু বলেছেন যে সেনাবাহিনী আগামী নির্বাচন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে, এবং যদি সেনাবাহিনী উঠিয়ে নেওয়া হয় এবং সেনাবাহিনী যদি তাদের ক্যাম্পে যায়, বাংলাদেশের যে অবস্থা সেটি কিন্তু টেকেল দেওয়া এবং বাংলাদেশে বর্তমানের যে থমথমে অবস্থা বা পরিস্থিতি পরিণতি হচ্ছে, সেটা কিন্তু টেকেল দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছে কঠিন হয়ে যাবে। আপনারা জানেন যে 24-এর গণঅভ্যুত্থানের পর থেকেই বিশেষ করে সেনাবাহিনী যে অভিযান চালাচ্ছে, যেই নিরাপত্তা চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায়, এবং তাদের যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং তারা যে বিভিন্ন জায়গায় যেভাবে মানুষকে এবং সুযোগ সুবিধা দিচ্ছে এবং মানুষ যেভাবে চলাফেরা করতে পারে এবং মানুষ যেভাবে স্বাধীনতা চলতে পারে এবং মানুষের যেন কোনো কিছু না হয় এবং মানুষের নিরাপত্তার জন্য তারা যেভাবে কাজ করছে, তাদের সুনাম অবশ্যই বলতে হয়। কিন্তু এই সেনাবাহিনীকে নিয়েও অনেক বিতর্ক, অনেক কিছু রয়েছে। তো আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি একটা প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে সেনাবাহিনী আপাতত মাঠেই থাকবে, তাদেরকে তুলে নেওয়ার জন্য এখনও কোনো প্রোগ্রাম নেই, আর যেটা হয়েছে আগে যারা বলেছে সেটা আসলে ভিত্তিহীন এবং মিথ্যা একটা বানোয়াট কথা বলেছে। কারণ আপনারা জানেন এই মুহূর্তে দেশের যে এই যে 13ই নভেম্বর নিয়ে বাংলাদেশের একটা থমথমে অবস্থা পরিণতি হচ্ছে। বিশেষ করে 13ই নভেম্বর শেখ হাসিনার যে ট্রাইব্যুনালে সেদিন যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হবে, সেই রায়কে নিয়ে আওয়ামী লীগের যে একটা পরিকল্পনা এবং তারা যে 1 লক্ষ গ্যাস বেলুন এই ঢাকার বিভিন্ন জায়গায় যেগুলো মেন পয়েন্ট মনে হবে, সেগুলোতে তারা একটা কিছু করবে এমনটাই প্ল্যান করেছে এবং এটাই গোয়েন্দা সংস্থার রিপোর্টে চলে আসছে। কিন্তু পুলিশের সতর্কতা অবস্থানে সারা বাংলাদেশ তারা সতর্ক অবস্থানে পাহারা দিচ্ছেন এবং সতর্ক অবস্থানে পুলিশে আছেন। কিন্তু এই যে জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে সেনাবাহিনীকে তাদের ব্যারাকে এখনোই ফিরে নিয়ে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যদি ফিরে নিয়ে যায়, সেনাবাহিনী যদি মাঠে না থাকে, দেশের অবস্থা কিন্তু আরও খারাপের দিকে যাবে। কারণ পুলিশ যে আছে সে পুলিশ টেকেল দেওয়ার মতো, এবং পুলিশের যে অবস্থা, তারা নিজেরাই পুলিশের কথা কেউ মানছে না, এবং অথচ পুলিশ এই গণঅভ্যুত্থানের পর থেকে পুলিশের একটা মর্যাদা বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। কিন্তু সেনাবাহিনীর যে সুনাম, সে তাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া আমাদের পক্ষ থেকে দেওয়ার দরকার। কিন্তু কিছু কিছু সেনাবাহিনী নিয়ে বিতর্ক রয়েছে। এক জায়গায় কিছু লোক খারাপ থাকতেই পারে, সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু সেনাবাহিনী নিয়ে এভাবে বিরোধিতা করা আমি মনে হয় বাংলাদেশের জন্য ভালো হবে না। কারণ এই মুহূর্তে যদি সেনাবাহিনী না থাকে, যারা ছোট ছোট রাজনৈতিক দল আছে, বিশেষ করে আমরা দেখেছি যে এনসিপির যারা নতুন নেতৃত্ব, তারা যখন গোপালগঞ্জে একটা মিটিং করতে গিয়েছিল, সেখানে তাদের যে ধাওয়া পাল্টা, সেখানে তাদের জীবন এমনই অবস্থার পরিণত হয়েছে, সেখানে তাদের জীবন সেখান থেকে নিয়ে আসা কঠিন হয়ে পড়েছিল, আমরা সেখানে দেখেছি। কিন্তু সেখানে একমাত্র সেনাবাহিনী থেকেই কিন্তু তাদেরকে অনেক বাঁচানো সম্ভব হয়েছে বলে আমরা মনে করি। আর সেনাবাহিনী তারা তাদের যে গাড়িতে কীভাবে এনসিপিদেরকে তুলছে সেটা আপনারা জানেন। কিন্তু আমাদের প্রশ্ন সেদিকে না, আমাদের প্রশ্ন হচ্ছে যদি এই মুহূর্তে সেনাবাহিনী যদি বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেভাবে দায়িত্ব পালন করছে, বিশেষ করে আগামী নির্বাচনে বিভিন্ন জায়গায় সেনা ক্যাম্প তৈরি করা এবং সেনা সদস্যরা আগামী নির্বাচনে বিভিন্ন জায়গায় তাদের দায়িত্ব দেওয়া এবং তারা থাকা, আগামী নির্বাচন সুস্থ এবং সুন্দর করতে তাদের যে পরিকল্পনা, সেটাও কিন্তু সেনাবাহিনীর একদম এক কথায় বলা হয় তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া বলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা মনে করি। কিন্তু সরকারের এই মুহূর্তে অনেক একটা গুঞ্জন মানুষের মনের ভিতরে আসছে, সেটা হচ্ছে সেনাবাহিনী তাদের ব্যারাকে ফিরিয়ে নেবে। কিন্তু এই মুহূর্তে যদি সেনাবাহিনী তাদের ব্যারাকে ফিরে নেয়, বাংলাদেশের অবস্থা এতটাই খারাপের দিকে যাবে যা বলার শেষ নাই।
কারণ এই মুহূর্তে রাজনীতির অবস্থা থমথমে। এইদিকে জামায়াতের যে ৮ দলীয় সমন্বয়, তাদের যে জোট, সেই জোটের মাধ্যমে তারা যেই আন্দোলন ডেকেছেন ১১ তারিখে, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের পক্ষে রায় না দেয় এবং এই নির্বাচনের আগে যদি গণভোট না দেয়, তাহলে কিন্তু তারা ঢাকার চিত্র পরিবর্তন করে ফেলবে এবং ঢাকাকে উল্টোপাল্টা করে ফেলবে, এমনটাই তারা হুঁশিয়ারি দিয়েছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু বিপদে আছেন এ নিয়েও কিন্তু একটা কোনো নাশকতা হতে পারে কিনা, এটা নিয়েও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে একটা ভয় ভীতি কাজ করছে। কী কারণে? এই যে নাশকতা, বারবার নাশকতার নাম আসছে বাংলাদেশে। এক আওয়ামী লীগ 13 তারিখে, আবার 13 তারিখে নির্বাচন কমিশনার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাদ দিয়ে 14 দলীয় জোট বাদ দিয়ে তারা একটা সংলাপ করতে যাচ্ছে রাজনৈতিক দলের সাথে। এদিকে আবার 13 তারিখকে ঘিরে ট্রাইব্যুনালের যে শেখ হাসিনার রায় হবে, সেদিনও কিন্তু 13 তারিখ, বিশেষ করে 11 তারিখেও কিন্তু এই জামাতের যে একটা প্রোগ্রাম, সেই গণভোটের দাবিতে যদি তাদের না মানে, তারাও ঢাকা উল্টোপাল্টা করবে। তাহলে দেশের অবস্থা এই মুহূর্তে আমরা মনে করি একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। এই মুহূর্তে সেনাবাহিনীর যে দায়িত্ব এবং সেনাবাহিনীর যে দায়িত্বটা পালন করছে, যদি এই মুহূর্তে সেনাবাহিনী তাদের বেড়াকে ফিরে নিয়ে যাওয়া হয়, কারণ তারা তো দেশের জন্য, তারা হচ্ছে অন্য দেশে দেশকে রক্ষা করা তাদের দায়িত্ব, কিন্তু সেটা বাইরে কোনো দেশ যাতে এই বাংলাদেশের উপর হস্তক্ষেপ না করতে পারে, তাদের কাছে হচ্ছে এটা। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে পুলিশ, ডিবি কমিশনারের। কিন্তু আজকে এই সেনাবাহিনী, যেহেতু সেনাবাহিনী না থাকলে, সেনাবাহিনী এই মুহূর্তে কী কারণে থাকছে? 24শে আগস্টের পরে যে এই জুলাই যোদ্ধার এই পরে যে আপনার যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটতেছে, এবং সেই মুহূর্তে যদি সেনাবাহিনী না থাকতো, তাহলে দেশের অবস্থা এখন পুরোটাই খারাপ হয়ে যেত, এবং কি বর্তমান যে প্রধান উপদেষ্টা আছেন তাকেও কিন্তু থাকতে অনেক কঠিন হয়ে যেত। তা আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বলেছেন যে এই মুহূর্তে সেনাবাহিনী থাকছে এবং তাদের দায়িত্ব পালন করবে এবং মাঠে তারা থাকবে, আগামী নির্বাচন পর্যন্ত তারা থাকবে। নির্বাচন পর্যন্ত এবং নির্বাচনের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর যে ক্যাম্প এবং সেনা যে সদস্যরা আগামী জাতীয় নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে এবং দায়িত্বে থাকবেন, তাদেরকেও বিভিন্ন জায়গায় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং ট্রেনিং দেওয়া হচ্ছে তারা কীভাবে দায়িত্ব পালন করবে। অলরেডি পুলিশ, আনসার এবং সেনাবাহিনী বিভিন্ন বাহিনী যারা নিয়োজিত থাকবে, তাদেরকে অলরেডি ট্রেনিং